প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যৌগমূলকের জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। রসায়ন বিজ্ঞানের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া ওই চ্যাপ্টারটিতে যৌগমূলকের জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা আজকে দেখব। আমি একটা প্রশ্ন লিখেছি হোয়াইট বোর্ডে, NO3- আয়নে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত? আমাকে একটা যৌগমূলক দেওয়া আছে, ওই যৌগমূলকের নাইট্রোজেনের জারণ সংখ্যা কত সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা আগের মতো আমরা তো আগে থেকে করেছিলাম, সেগুলো কিভাবে করব? প্রথমে অক্সিজেনের জারণ সংখ্যাটা ধরে নেব। আমি এখানে লিখেছি এখানে অক্সিজেনের জারণ সংখ্যা, আমাকে এই জিনিসগুলো কিছু জানতে হবে। অক্সিজেনের জারণ সংখ্যা কত জানি আমরা? -2 জানি, তাই না? অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2 জানি। আর যে জিনিসটা আমাকে বের করতে হয়, ধরি নাইট্রোজেনের জারণ সংখ্যা, যেটা আমাকে বের করতে হবে সেটা আমাকে কি ধরতে হবে? x ধরতে হবে। তাহলে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত? x ধরবো। অক্সিজেনের জারণ সংখ্যা -2 আর নাইট্রোজেনের জারণ সংখ্যা আমরা বের করবো, সেটা x ধরবো। এই মানগুলো আপনার বইয়ের মধ্যে দেওয়া আছে, মুখস্থ করে নিতে হবে। এবার দেখেন, আমরা জানি কোন একটা যদি আয়ন মূলক হয়, তো যৌগমূলকে যদি আয়ন বিশিষ্ট হয় তাহলে তার যতগুলো আয়ন থাকবে মোট জারণ সংখ্যা ততগুলো হয়, তাই না? আর যদি নিরপেক্ষ হয় তাহলে মানটা কত হয়? 0 হয়। আমরা একটু ধরি, তাহলে এই মানটা প্রথমে নাইট্রোজেনের কত? x, তাই না? প্লাস, মাঝখানে কি চিহ্ন বসে? প্লাস বসবে। আর হচ্ছে অক্সিজেন কত? -2। অক্সিজেন হচ্ছে -2 ইনটু কত? 3টা আছে 3, ঠিক আছে, ইকুয়াল টু। এবার আমরা যদি এটা যদি নিরপেক্ষ হতো আমরা এখানে 0 বসাতাম, তাই না? আর এখন যদি আয়ন বিশিষ্ট, তার মানে কয়টা আয়ন আছে এখানে? -1 হচ্ছে একটা ঋণাত্মক আয়ন আছে, তাহলে তো কত হবে? -1 হবে। যদি এখানে +1 থাকতো আমরা +1 বসাতাম, -2 থাকলে -2 বসাতাম। অর্থাৎ যতগুলো আয়ন থাকবে এখানে ঠিক ততগুলাই বসে যাবে। আর যদি নিরপেক্ষ হতো, যদি এই মানটা মাইনাসটা না থাকতো, আয়নটা না থাকতো, এখানে কত বসতো? 0 বসতো। যেহেতু এখানে আয়ন আছে সেজন্য কত বসলো? -1 আসে বসলো, কারণ এখানে একটা মাইনাস আছে সেজন্য -1 বসেছে। এবার আমরা ক্যালকুলেশন করব। কিভাবে করব? x 3 দুগুণে কত? -6 ইকুয়াল টু -1। আমরা পাশ চেঞ্জ করি, যেহেতু আমরা x এর মানটা বের করব। x ইকুয়াল টু -1, এই পাশে গেলে প্লাসের 6 হয়ে যাবে। তাহলে সুতরাং x ইকুয়াল টু কত হবে? 5 হবে। অবশ্যই আপনাকে এখানে প্লাস চিহ্নটা বসাতেই হবে। চিহ্ন জারণ সংখ্যা নির্ণয় করার জন্য চিহ্নটা অবশ্যই বাধ্যতামূলক। তাহলে আমরা নাইট্রোজেনের জারণ সংখ্যা কত পেলাম? +5 পেলাম। আশা করি বুঝেছেন। চলুন আমরা এবার এই অঙ্কটা দেখি। SO3 2- আয়নে সালফারের জারণ সংখ্যা কত? আমাকে একটা যৌগমূলক দেওয়া আছে, এখন এটার সালফারের জারণ সংখ্যাটা কত সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা আগের মতো অক্সিজেন জারণ সংখ্যা কত জানি? আমরা -2 জানি। যেহেতু আমাকে সালফারটা বের করতে বলেছে, তাহলে সালফারের জারণ সংখ্যা কত? আমরা x লিখবো। তাহলে আমরা আগের মতো করে লিখে ফেলি। সালফারের জারণ সংখ্যা কত? x ধরেছি, প্লাসের -2 ইনটু 3টা আছে এখানে 3 হবে, ইকুয়াল টু কত হবে? আগেরটা কিন্তু -1 ছিল, এখন কত? 2 মাইনাস, অর্থাৎ দুইটা আয়ন ঋণাত্মক আয়ন আছে, সেই জন্য কত বসাবো? -2 বসাবো। যদি এখানে +2 থাকতো আমরা এখানে +2 বসাতাম, ঠিক আছে? তাহলে ক্যালকুলেশন করি, কত হবে? x 3 দুগুণে কত? -6 ইকুয়াল টু -2, পাশ চেঞ্জ করে দিব আমরা। x ইকুয়াল টু -2, এই পাশে গেলে প্লাসের 6 হবে। তাহলে সুতরাং x ইকুয়াল টু কত হবে? +4 হবে। আশা করি আপনারা সালফারের জারণ সংখ্যাটা +4 কিভাবে বের করতে হবে বুঝেছেন। ধন্যবাদ। এই শিক্ষার্থী, আপনারা যদি আগের দুটো অঙ্ক বুঝে থাকেন আমাকে এই প্রশ্নের আনসারটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। একটা প্রশ্ন